সবাই ভালো আছেন আশা করি। চলুন খুব সহজ এবং সাবলীল একটা ট্রিক্স দেখি। তো ধরে নিন আমরা মাইক্রোসফট এক্সেলের কাজ করছি। তো আমি এক্সেলটা ওপেন করি। তো এক্সেলের একটা শিট আমি ওপেন করলাম। আচ্ছা, ধরে নেন এই শিটটা আমি ওপেন করলাম। পাশাপাশি আরেকটা শিট আমি ওপেন করে রাখছি আমি। ধরে নেন এইটাও আমি ওপেন করে রাখছি। আরেকটা এক্সেল বুক, সরি আমি শিট না, আরেকটা এক্সেল বুক আমি ওটা ওপেন করে রাখছি। দুইটা এক্সেল আমার এখানে ওপেন করা, এই যে। তো এখন আমার প্রয়োজন হলো যে আমি এই ২ টা ওয়ার্কবুক পাশাপাশি রেখে তারপরে আমি কাজ করব। তো ২ টা ওয়ার্কবুক পাশাপাশি রেখে যখন আমি কাজ করব, তখন কিভাবে করে? আচ্ছা, আমার এটা আগে ওপেন করা থাকলো। ঠিক আছে? তো এটা যখন আমার ওপেন করা থাকলো তখন আমরা যাব এখানে ভিউতে। ভিউতে যখন যাব, ভিউতে যাওয়ার পরে আমি অ্যারেঞ্জ অল এ ক্লিক করব। অ্যারেঞ্জ অল এ ক্লিক করার পরে আমি বলব এটা ভার্টিক্যাল। ভার্টিক্যাল দিয়ে আমি ওকে করে দেব। তাহলে দেখুন আমার ২ টা এক্সেল পাশাপাশি ওপেন করা আছে। আমি চাইলে এটাতেও কাজ করতে পারি, আমি চাইলে এটাতেও কাজ করতে পারি। আমি চাইলে এখান থেকে কোনো ইনফরমেশন কপি করে এখানে পেস্ট করতে পারি, আবার এখান থেকে কোনো ইনফরমেশন কপি করে এখানে পেস্ট করতে পারি। জিনিসটা অত্যন্ত সহজ, বাট এটা হয়তো এখন অনেকেই আমরা না জানার কারণে আমরা কি করি, আমরা একটা এক্সেল বুক ওপেন করি, আবার ওটাকে ক্লোজ করে আবার আরেকটা ওপেন করি, আবার ওটাকে ক্লোজ করে আবার ওটা ওপেন করি, তখন আমাদেরকে কাজের একটা ঝামেলা সৃষ্টি হয়। তো আশা করি ট্রিক্সটা খুব ভালো লেগেছে। আমরা এখন থেকে এভাবেই ২ টা ওয়ার্কবুক বা অন্য যে কোনো জিনিস পাশাপাশি রেখে ব্যবহার করতে পারবো। ধন্যবাদ সবাইকে।